হাতড়াচ্ছে কালীঘাট তৃণমূল। ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে জেরবার কালীঘাট তৃণমূল। নিম্ন আদালতের নির্দেশ ঋতব্রত শিবিরের পক্ষে। নিম্ন আদালতের যে নির্দেশ হয়েছে, আবার অন্যদিকে হাইকোর্টের একটি নির্দেশ কালীঘাট শিবিরের পক্ষে গিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট 9টি অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে তৃণমূলের। অ্যাকাউন্ট ফ্রিজের বিরুদ্ধে ফের আদালতের দ্বারস্থ কালীঘাট তৃণমূল। আজ সেই মামলার শুনানি রয়েছে। অ্যাকাউন্ট নিয়ে রীতিমতো চাপে কালীঘাট শিবির। নিম্ন আদালতের নির্দেশ ঋতব্রত শিবিরের পক্ষে, আর অন্যদিকে হাইকোর্টের একটি নির্দেশ কালীঘাট শিবিরের পক্ষে গিয়েছে। অর্ণবাংশু নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্ণবাংশু, 9টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ইডি, আবারও আদালতের দ্বারস্থ কালীঘাট তৃণমূল। শুভদীপ, দেখো, কালীঘাট তৃণমূল শিবির তারা যেই মুহূর্তে স্বস্তি পেল, সেই মুহূর্তেই স্বস্তির কাটা হয়ে দাঁড়িয়েছিল ইডি। তারা আবার নোটিশ দিয়ে ব্যাংকে বলেছে যে আপনারা এই 9টা অ্যাকাউন্ট ফ্রিজ করুন। সেই 9টা অ্যাকাউন্টের মধ্যে ওই 3টে অ্যাকাউন্ট রয়েছে, যে 3টে অ্যাকাউন্টে অপারেশনালভাবে কাজ করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। কিন্তু কেন্দ্রীয় সরকার এজেন্সি যখন সিজ করেছে, সেক্ষেত্রে সেটাকে আবার ওপেন করাতে হবে। যেই কারণে কালীঘাট তৃণমূল স্বস্তি পেয়েও তাদের পথের কাটা হয়ে দাঁড়ালো ইডি। এই মুহূর্তে তারা কি করেছে, যে ডেরেক ওব্রায়েন গত শুক্রবার কলকাতা হাইকোর্টে এসে মামলা দায়ের করেছেন যে এই 3টে অ্যাকাউন্ট আমাদের খুলে দিন, দৈনন্দিন যে কাজকর্ম তার খরচ চালানোর জন্য। সেই মামলাটি আজকে শুনানি রয়েছে এবং দেখার বিষয় এটাই যে আদৌ সেই স্বস্তি তারা পান কিনা। তবে একটা বিষয় অবশ্যই বলতে হবে, এখন ম্যাচের ফলাফল প্রায় এক বলতে হবে। ঋতব্রত শিবির নিম্ন আদালতের একটা অর্ডার পেয়েছে এবং তৃণমূল কালীঘাট তারা একটা অর্ডার পেয়েছে। সুতরাং আজকে এই অর্ডারটা যার পক্ষে যাবে তারা কিন্তু কিছুটা হলেও বড় স্বস্তি পাবে, এমনটা আইনজীবীরা মনে করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।